তো কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কম্পাস, 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 কম্পাস। না, বাদ বিচার পরে হবে, আগে কম্পাসের জ্ঞান ফেরানোটা জরুরি। কম্পাস, 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 কম্পাস ওঠো। কম্পাস, আমি বিহান, বিহান চৌধুরী। কম্পাস, কম্পাস ওঠো। কম্পাস, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তাকাও আমার দিকে। কম্পাস, চোখ খোলো, তাকাও আমার দিকে। শুনতে পাচ্ছ কম্পাস? কেন কি জল নাকি অন্য কিছু? তেষ্টা পেয়েছে। কম্পাস, আর কোনো জল নেই এখানে। কম্পাস, খাও। ওঠো, ওঠো, ওঠো। আমরা এখানে কি করছি? এটা কোন জায়গা? আমাকে এখানে খেয়ে নিয়ে এসছে আপনি? আমি কেন আনবো? আমি তো নিজেই এখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তুমি তো এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছিল, হাত পায়ে আঘাতের দাগ। আমি তো তোমার জ্ঞান ফেরালাম। আমি কেন আনবো? এখানে কি করে এলাম আমি?
আমি তো মোনা ম্যাডামের সাথে কলেজে ছিলাম, ওখান থেকে বেরোনোর সময় ব্যাস, আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞানটা হারিয়েছিলাম তখন মনে হচ্ছিল পুরো করিডোর ধোঁয়ায় ভরে গেছে। আমার ঠোঁট না কিভাবে কাটলো, কি করে, কিভাবে ফাটলো, উফ, কিছু মনে পড়ছে না কেন আমার। আমি তো সেটাই ভাবছি, আমারও তো সেম হয়েছে। আমি মোনালিসার সাথে করিডোর দিয়ে হাঁটছিলাম, তারপর একটা লোক কোথা থেকে এসে মুখের সামনে ধোঁয়া ছড়িয়ে দিল, তারপর তো আমার কিছু মনে পড়ছে না, তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মোনালিসা এখন কেমন আছে, ওর কি হলো কে জানে। এখানে কে নিয়ে এলো আমাদের, কেন নিয়ে এলো, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। চারদিক তো খুটখুটে অন্ধকার, এটা মনে হচ্ছে কোনো জঙ্গলের মাঝখানে। কোথায় আছি আমরা? চারিদিকে জঙ্গল ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার। আমরা বোধহয় জঙ্গলের মাঝখানে কোথাও একটা আছি। এটা কোন জায়গা কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও কম্পাস, এখনই দরজা খুলো না, বাইরে কোনো হিংস্র পশু থাকতে পারে। দাদু, দাদু কম্পাসের ফোনটা তো এখনো সুইচ অফ বলছে, নিচে থেকে একবার ফোন করছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বড্ড টেনশন হচ্ছে দাদু। টেনশন তো আমারও হচ্ছে মোনা। কম্পাস যে এরকম কিছু করতে পারে সে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ওরা ফিরে এলে আমরা বিরাট একটা সমস্যায় পড়ে যাব। তোমার রেজাল্টটা কি হবে, সবাই সবকিছু জেনে যাবে মোনা। ওদিকে আবার বিহান চৌধুরীকেও পাওয়া যাচ্ছে না, সে না ফিরলে তো আর এক সমস্যা। এরকম বলো না দাদু, দাদু, দাদু বিহানকে না পেলে তুমি বাঁচবো না দাদু। একটা কথা ভেবে বলো তো মোনা, কম্পাস তোমাকে একবারও কিছু বলেননি তো কোথায় যেতে পারে? হ্যাঁ দাদু, আমি তো তোমাকে বলছি, ও তো ল্যাবে যন্ত্রগুলো ডেমনস্ট্রেট করছিল, আমি তো বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপর হঠাৎ করে বিহান চলে আসে আর আমি বিজি হয়ে যাই। তারপর থেকে তোকে খুঁজে পাচ্ছি না। তারপর আমি আর বিহান যখন বাইরে বেরোচ্ছিলাম তখন কি সব যেন একটা হয়ে গেল, আমি সেন্সলেস হয়ে গেলাম। আর কেউ বিহান চৌধুরীকে তুলে নিয়ে চলে গেল। কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, কি উদ্দেশ্যে নিয়ে গেল? সে কি একই উদ্দেশ্যে কম্পাসকেও, নাকি নাকি কম্পাস নিজেই? আমার ভয় হচ্ছে মোনা, বিহান আর কম্পাস যদি একসঙ্গে থাকে, ওরা যদি একসঙ্গে ফেরে, তাহলে তাহলে আরো বড় সমস্যা হয়ে যাবে। কি বলছো কি দাদু, বিহান আর কম্পাস একসঙ্গে আছে, ওরা একসঙ্গে ফিরবে? কেন কেন তোমার এরকম মনে হচ্ছে দাদু, কেন? না 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 না, এটা হতেই পারে না, হতেই পারে না। বিহান তো কম্পাসকে পছন্দই করে না, ও সহ্যই করতে পারে না। তোমার কথা যেন সত্যি হয় মোনা, ওরা যেন একসঙ্গে না থাকে, একসাথে না ফেরে। কম্পাস ফিরলে আমার কথা না শোনার জন্য ওকে একটা বড় সাজা দেওয়া দরকার। আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার সাহস ওর হয় কি করে?